আমার ছাত্র জীবনের ৪টা সার্টিফিকেট আমার কোনো কাজে আসেনি, বাচ্চাদের রেজাল্ট কার্ডের সাইন করা ছাড়া। আমার নিজের নামটা সারা বছর ওইভাবে লেখাও হয় না। মা, চাচি, খালা, আন্টিদের ভিড়ে নিজের নামটা কখনো শোনাও হয় না। এতে আমার কোনো আফসোস নেই। আমার একটাই আফসোস, যখন কেউ জিজ্ঞাসা করে আমি কি করি, আমি মাঝে মাঝে নিজে নিজে ভাবি, আসলেই আমি কি করি? আমি তো কোনো ব্যাংকে চাকরি করি না, আমি তো কোনো শিক্ষকতা করি না, আমি অনলাইনে কোনো কাপড় বেচা কিনাও করি না, আমি তো কোনো ফ্রিল্যান্সার নয়, নেই কোনো খাবারের দোকান, বা আমি কোথাও খাবারও সেল করি না। তাহলে আসলে আমি কি করি? আমি কোথাও আড্ডাও দিই না, কিন্তু আমার কোনো অবসর নেই কেন? একটা বিষয় নিয়ে আমি মাঝে মাঝে খুব বিব্রত বোধ করি। আমি কোনো চাকরিজীবী মহিলাদের সাথে কথা বলতে গেলে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি করি, আমি বলি হোম মেকার। কারণ আমি তো কোনো চাকরি করি না, তাদের কাছে আমার তো কোনো মূল্যই নেই। তাদের সামনে আসলে কি বলা উচিত আমি মাঝে মাঝে নিজে নিজে ভাবি। তারাও তো আমার মতো ঘর সামলায়, বাইরে যায়, কাজ করে। তাহলে তাদের কাছে কেনই বা আমার মূল্য থাকবে? সারাদিন আমি তো সেলফি তুলে ফেসবুক ভরাই না, টিকটকও করি না, নিজের বাসার কাজ ছাড়া অন্য কিছু করি না। তাহলে আমার কোনো পরিচয় নেই কেন? তাহলে আমার সার্টিফিকেট কি বৃথা? রান্নাঘরের হলুদ মরিচ লবণের কৌটায় নাম লেখার জন্য সেই কবে যে কলম ধরেছিলাম মনে নেই। অনেক আগে একবার কলম দিয়ে রান্নাঘরে হলুদ মরিচ কৌটায় নাম লিখেছিলাম। আর এই লেখাটা একজন মা তার সন্তানকে অজান্তেই শিখিয়ে দেয়। তাহলে আমার এই সার্টিফিকেটের কি কোনো মূল্য নেই? আচ্ছা, এভাবে কি আমার মাও ভাবতো যে সে কিছু করে না? আমার মতো অনেক বাঙালি নারী আছে যুগ যুগ ধরে ঠিক এমনই ভাবে, সে কিছু করে না। আমি অঙ্কে বরাবরই অনেক কাঁচা ছিলাম, কিন্তু অঙ্ক কখনো আমার পিছু ছাড়েনি। এখন ঠিকই আমি জীবনের অঙ্ক কষতে শিখে গেছি। জীবনের অঙ্ক কষতে যে, হিসাব মিলাতে যে আমি এখন শিখে গেছি যে না, আসলে আমি কিছু করি না, শুধু একটু ভালোভাবে জীবনে বেঁচে থাকার জন্য জীবনের সাথে লড়াই করে চলেছি। আসলে এই গল্পটা প্রতিটা নারীর জীবনের সাথে জড়িয়ে আছে, যেসব নারীরা বাসায় সারাক্ষণ থাকে, কাজ করে, তার সংসার সামলায়। গল্পের ফাঁকে আসলে আমি কি রান্না করছি সেটাই আপনাদেরকে বলতে ভুলে গেছি। আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন, এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে খাসির মাংস। এই ডালটা আসলে আমাদের অঞ্চলের মানুষ বিশেষ বিশেষ দিনে রান্না করে। বিয়ের অনুষ্ঠান বলেন, বাসায় কোনো মেহমান আসলে এভাবে আমাদের খাসির মাংস ছোলার ডালটা রান্না করা হয়। খাসির মাংস রান্না করতে আদা পেঁয়াজ রসুন হলুদ মরিচ আমি সবটাই দিয়েছি, আপনারা দেখেছেন। আর আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। রান্নার শুরুতে আমি একটা জিনিস দেখিয়েছি, সেটা একটা বিশেষ পানি। এটা হচ্ছে চা পাতা। চা পাতা এখানে দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এখানে চা পাতার পানিটাই আমি ব্যবহার করেছি মাংসটা কষানোর সময়। খাসির মাংসের যে এক্সট্রা গন্ধটা থাকে, চা পাতা দিলে সেই গন্ধটা আর একেবারেই থাকে না। আর আমি মাংসটা কষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা থকথকে ঘন ঝোল করে নিয়েছি। উপর থেকে কিছুটা গরম মসলা ছড়িয়ে দিয়েছি। যারা একেবারেই খাসির মাংসের গন্ধ সহ্য করতে পারে না, তারা চা পাতা দিয়ে এভাবে মাংস রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। খাসির মাংসের যে এক্সট্রা গন্ধটা থাকে একেবারেই চলে যাবে। এতক্ষণ আমার সাথে থেকে যারা ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।